কেমন গো বুঝি না, একটু আল্লাহ আকবার বলতে পারেন না বাবা? আল্লাহ একবার আল্লাহ আকবার বলেন, 40টা নেকি আপনার নামায়। একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগবে। একটা নেকি কম পড়ে গেছে, আমাকে আপনাকে জাহান্নামের অর্ডার হলে তাই না জাহান্নামে নিয়ে যাবে বাবা। এটা নেকি আমাই করার জন্য এই দুনিয়া আইছেন, আর এই বেহেশতের বাগানে আইছেন নেকির ডিবু তৈরি করেন। চোখের দ্বারায় নেক কামাই হচ্ছে, কানের দ্বারা নেক কামাই হচ্ছে, পায়ের দ্বারা নেক কামাই হচ্ছে, হাতের দ্বারা নেক কামাই হচ্ছে, পশুদের দ্বারা নেক কামাই হচ্ছে। আরো জোরে কর, আরো জোরে কর। এখানে চুপ করে থাকা যাবে না, তাহলে চুপ করে থাকলে বোঝা যাবে যে আমি আসলে আসলটা চাই। এই জন্য আপনার মুরব্বী আছেন, একটু আন্তরিকতার সাথে শেষ জীবনে একটু সাক্ষী রেখে যান, আল্লাহ আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ জানিয়েছি। আল্লাহর কালাম এই যে একটা মধুর কালাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আবার সময় কম, আমি অল্প সময় কিছু কথা, প্রয়োজনীয় কথা বলবো ইনশাআল্লাহ। রব্বে কারীম আমাকে বলার আর তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কেউ মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের বুঝাইতে চাই, ও আমার দরদিরা, ও আমার সোনার যুবকেরা, দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকতে আসি নেই ভাই। তোমার মতন কত যুবকের দাফন হচ্ছে, কত যুবকের জানাজা হচ্ছে, কত যুবক কবরে চলে যাচ্ছে। প্রতিদিন আপনার মতন কত মুরব্বীর আজকে দাফন হয়ে যাচ্ছে, শেষ মৃত্যু হয়ে যাচ্ছে। আমি বলি বেঁচে থাকতেই যদি এই নেকটা কামাই করে কবরে চলে যান, আফসোস তো সেদিন হবে। আমার কথা আপনার সেই দিন মনে হবে, ওলামায়ে কেরামের কথা সেদিন মনে হবে, যেদিন দেখবেন একবার সুবহানাল্লাহ বলছেন, একটা বিশাল নেকি ডিবু পেয়ে গেছেন, এর জন্য আপনার প্রমোশন হয়েছে। তখন আফসোস করবেন, আরে আরেকটা বার যদি বলতে পারতাম, আরেকটা পাইতাম, আরেকটা বার বলতে পারলে আরেকটা পাইতাম, আরেকটা বার বলতে পারলে আরেকটা জান্নাতের দরজা পাইতাম। তখন কিন্তু কানবেন, কোনো লাভ হবে না। এই জন্য বোবার মতো বসে থাকেন না, একটু সচ্চার হন। সাহাবী আবু বকর তো বৃদ্ধই ছিলেন, তার তো ইমানি শক্তি কম ছিল না। আপনারা কেন বসে থেকে এরকম বসে আছেন? আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমি শাসন করতেছি না, আমি চাচ্ছি যে আপনারা আল্লাহ ওয়ালা। আমি চাই যে আল্লাহ আপনাকে এমনটি বলুক, এই বান্দা, এই বান্দা, এতদিন তুই জবান দিয়ে আমাকে ভালোবাকে ডাক দিস নাই, তো ওই ছোট্ট মানুষটার প্রেরণায় আমাকে মহব্বত করে ডাক দিছিস, তো দিয়েছিস ডাক, আমার খুব ভালো লেগেছে। যারে যা, এই ডাকটা আমার খুব প্যারা লাগছে, এই ডাকের খাতিরে তোকে আমি আমার বন্ধু বানাই। শোনেন, আল্লাহর বন্ধু হওয়ার জন্য রং বর্ণ শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য বক্তা হওয়া শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য বড় বংশ শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য সম্মানের চার শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য একটা সাচ্চা দিল শর্ত, প্রেম আর একটা অন্তর শর্ত। যদি কারো দিলে আল্লাহর প্রেম, এই যে এখানে বসেছেন, এখানে প্রেম খরিদ হচ্ছে, যদি কেউ ঠিক মতো লাইন লাগাইতে পারেন, কসম দিয়ে বলি আপনার দিলের মধ্যে খোদাই নূর ঢুকবে। এই জন্য দিন প্রসার করেন, নিজেকে রব করেন, মনে করেন যে আমি আল্লাহর প্রেমের নূর ভক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, সোনার যুবক বাবাজিরা, সেদিন কিন্তু আফসোস করবেন আর কানবেন আর বলবেন, আল্লাহ আর একটা বার কেন আল্লাহ বলে জমিনে আমি চিৎকার দিয়ে ডাক দিই নাই, দিলে তো আমাকে তুমি এই নিয়ামতটা দান করতে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আর ওই দিকে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর সামনে, জোরে কোন কোথায়, নবীর সামনে যেই মাত্র দাঁড়াইছেন, হাবিবে কিবরিয়া বুঝতে পারেন নাই? সাহাবী হযরত আবু বকর, সাহাবী হযরত ওমর এবং হযরত আলীও বুঝতে পারছেন। নবী এত আদর করে ডাক দেয়, এক একজনকে এক একটা দায়িত্ব নবী আমার দিয়ে যান। তার মানে হলো, মনে হয় নবী আর আল্লাহ। নবী আমার এইবার ডাক দেয়, আলী রে, একদিকে তুই আমার বংশ
বংশের মানুষ, তুমি আমার বংশের মানুষ, আর একদিকে আমার জামাতা, আর একদিকে আমার পরিজাত টুকরা হাসান হুসাইনের আব্বা, আর একদিকে আমার ফাতেমার স্বামী আলিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগা আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগা আসলেন। নবী আমার পাশে একটা ভাইরা আমার কপিনে করা মতান্তরে ব্যাগ বলেন, শপিং ব্যাগ আপনারা চিনবেন, শপিং ব্যাগের মতো ব্যাগে করে একটা ভাইরা আমার কি ছিল নবীর হাতের মধ্যে। সুবহানাল্লাহ কোন কথা কি বলবো না ছেড়ে দেব? জোরে বলেন, বলবো না ছেড়ে দেব? 12টার পরে তো আমি বয়ান করি না, আপনারা জানেন, কথা বলেন না কেন ভাইরা আমার? এরপরেও আমার মুরব্বী আমাকে সময় দিয়েছেন, আমার ভাই যথেষ্ট চেষ্টা করেছেন, তারপরে ইনশাল্লাহ আজকে 10 মিনিট যদি বেড়ে যায় আপনারা কি রাগ করবেন নাকি? যেরকম রাগ করবে কি? রাগ করবেন না। এখন নবীর হাতের মধ্যে শপিং ব্যাগের মধ্যে কি, এটা জানবেন না, চলে যাবেন, কথা কয় না। যেই মাত্র নবীর হাতের মধ্যে শপিং ব্যাগের মধ্যে কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করে নেই আল্লাহর হাবিবের কোন হাদিয়া বুঝি আল্লাহর নবী আমি আলীকে দিবেন, কারণ আমি আলী হলাম নবীর জামাতা। হযরত ওমর চিন্তা করেন, এমন একটা সময় আমি মুসলমান হয়েছে আল্লাহর নবীর হাতের মধ্যে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য পয়গম্বর আরবি বারবার দোয়া করতেন। হযরত ওমর চিন্তা করলেন, জাহানের প্রেসিডেন্ট হযরত ওমরকে আল্লাহ বানাবেন, আল্লাহর হাবিবের ভাষণ ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাল মিলাইয়া, সিদ্ধান্তের সাথে তাল মিলাইয়া আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া দেয়। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? কোরআন শরীফের 21টা জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তের উপরে, যুবক কথাটা খেয়াল করে শোনো, কত দামি মানুষ, সোনার মানুষ। যেই মানুষটা বারবার বারবার আমাকে আপনাকে মেসেজ করে দেখায় গেছেন আর বুঝায় গেছে, একটু সময় বসে থাকতেন তো বসে আছেন, বসে থেকে একদিন বলতেছেন ওমর, দুনিয়ার সব মানুষকে মাওলা যদি জান্নাতে যাওয়ার অর্ডার দেয়, একজন মানুষ যদি জাহান্নামে যাওয়ার অর্ডার দেয়, জানিস রে ওমর, ওই মানুষটার কেউ না, ওই মানুষটা তুই। গতকাল ওয়াজে যাব, আমার এক ছাত্র আমার পিছ ধরেছে, আমি বারবার তাকে নসিহত করতেছিলাম, আগেও করেছি পরেও করেছি, শেষ পর্যন্ত নামাজ এশার শেষ করলাম। ছাত্রটি আলেম মানুষ, হাফেজ মানুষ, আমাকে সবাই চলে যায়, আমার সামনে যায় বলে, হযরত বাবুর আপনার সঙ্গে আমার দুটো কথা আছে, আপনি কি সময় দেবেন? আমি বললাম, বাজান দেব না, কারণ ওদের জন্যই তো আমাদের জান কান্দে রে। ও সোনার যুবক, তোমরা আমার সিঙ্গার যুবক রে, আমার জানের ভাই, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা দিনের সৈনিক রে, আমার জান, একটু আমার কথাটা জান ভরিয়ে শুনে যাও। কোথায় সম্মান আর কোথায় নেতৃত্ব আর কোথায় তোমরা আজকে ইনশাল্লাহ সম্মানের আসন পাবে, আমি বলে যাব। এইবার আমার ছাত্রটা আমাকে বলে, হুজুর আমি ইমাম, হুজুর তারপর আপনি জানেন আমি বয়ান করি? বলে, হ্যাঁ বেটা আমি জানি, অনেক ভালো বয়ান, চমৎকার বয়ান করেন। আমার কাছে প্রায় চোখের পানি ছেড়ে দেওয়ার মতন, কিন্তু চোখ দেওয়া পানি বের হয় না, এত দিনে ব্যথা, এত ব্যথা, এত ব্যথা। যুবকটি ছাত্রটি আমাকে বললেন, হুজুর আমি বড় কষ্টের মধ্যে আছি। বললাম, বেটা কি কষ্ট? তোর তো কোনো অসুখ বিসুখ দেখি না। হুজুর আমি গুনাহ ছাড়তে পারতেছি না। বলে, হুজুর আমি গুনাহ ছাড়তে পারছি না, হুজুর এত চেষ্টা করতেছি, গুনাহ ছাড়তে পারি না। আমি আবার একটু ভাইরা আমার আগাম একটা লোকমা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। লোকমাতে এমন লাগা লাগছে, সেই মাত্র বলি, বাবা তোর গুনার মেন কারণ হলো তোর মোবাইল। এই যুবক কথা কয় না, কথা কয় না। এ ভাই তুই তো নামাজ তোমরা ঠিকই বড়, রোজা তো ঠিকই রাখবা, কিন্তু তোমার নামাজ রোজা শয়তানি এমন পাকচক্কর দিয়া বাইরে আমার, হায় হায়, আলু ভর্তা সকালবেলা যেমন করিয়া আলুটানে সিদ্ধ কইরা ভর্তা বানায়, তোমার ইবাদত শয়তান মোবাইল দ্বারা ভর্তা বানাচ্ছে।
কথা কয় না যুবক, কথা কয় না কেন? এই যুবক, আমি বলি ভাই মরা লাগবে কিনা? জোরে কম, জোরে বলেন মরা লাগবে না। শেষ পর্যন্ত আমি বললাম বেটা তুমি ফেসবুক চালাও? বলে হ্যাঁ হুজুর। বলে তুমি ফেসবুকের মধ্যে যেই জিনিসটা দেখো আমি তো আমার কলিজার মধ্যে বারবার মেসেজ হইতেছে রে বাপ। সেটা আমাকে বলল সত্যি কেমনে আপনি বুঝলেন? বলে বেটা রে আমি আল্লাহ ওয়ালা না, তবে আমার এই চোখটা বারবার এমন আল্লাহওয়ালাকে দেখছে যে আল্লাহওয়ালা এত বড় পাওয়ারফুল, যে আল্লাহওয়ালা হায় হায় হায়, যে মানুষটা অধিকাংশ সময় তার চোখের পর্দা আমার আল্লাহ সিসি ক্যামেরা এমন লাগা দিয়েছিল, আল্লাহ তাকে দেখার তৌফিক দিয়েছিল। সেই মানুষটা হলো আমার শাইখ আল্লামা রসুলপুরী। আপনারা করেন, আমিও করি। আপনারা পুরোপুরার মুরিদ অনেক আছেন, মাথায় রাখি আপনাদের গালি দেব না। গালি তো আমার স্বভাব নয়, আপনাদেরকে সতর্ক করা আমার স্বভাব, ভালোবাসা আমার স্বভাব। আপনারা যেন মদিনাওয়ালার সাথে লাইন লাগান, মাওলা প্রেমিক হয়ে যান, এটাই আমার চাওয়া পাওয়া বাইরে বাপ। কারণ আপনারা যেই আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা। আপনারা যা চান আমরাও তা চাই। তবে একটা কথা না বললেই না, 2 মিনিট সময় দেবেন নাকি আপনারা? দেবেন নাকি আপনারা? আল্লামা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি আমার শাইখে বরহকের কথা যখন আইসাই গেল, ছোট্ট একটা কথা বলি। বারবার তো আপনাদের সামনে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কত কারামতের কথা আপনাদের সামনে আমি বয়ান করছি রে বাবা। আমি আপনাদেরটা তো পিছনে রাখি নাই, আরো সামনে রাখছি, আরো সামনে রাখবো। আমি আপনাদের বলবো এইটা করতে যাইয়া খবরদার খবরদার একজন আর একজনের সঙ্গে এমন কোনো ব্যবহার দেখাবেন না এই ব্যবহারে আপনার রোগ, কলিজার রোগ বাড়ে। কথা কন নাকি? আপনি সব করবেন, হিংসা করবেন। হিংসা এমন একটা গুনাহ, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল হাসাদু ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারি হাতাব। মদিনার নবী বলেন শুকনা কাষ্ঠকে যেমন করিয়া আগুনে জ্বালায় পুড়ায় ভস্ম করে দেয়, হিংসা মানুষের ইবাদত জ্বালায় পুড়ায় ভস্ম করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কারো বিরুদ্ধে নয়, সবাই আমার আপন। খুব খেয়াল করে বুঝবেন বন্ধুগণ। আমার এই আল্লাহু আকবার যুবকটাকে যখন বললাম হুজুর, আমাকে বারবার বলে হুজুর এত কান্নার চেষ্টা করি আমার চোখে পানি আসে না, অথচ আপনি যখন দেখছি বয়ানে উঠছেন দুটো কথা না বলতে আপনার চোখ দিয়ে পানি বের হয় হুজুর কেমনে? বললাম বেটারে নজরকে আল্লাহওয়ালাদের নজরের সাথে লাগাও, আল্লাহর জিকির করতে থাকো। আমি সবক দিয়ে দিয়েছি ভাইরা আমার, বলছি বেটা চ্যালেঞ্জ করলাম, দুনিয়ার হোকারের ওষুধ যেমন কাজ করে আমি এইরকম একটা হোকার মনে করবি, 21টা দিন পরে আমার কাছে ফোন দিবি, আল্লাহর রহমতে তোর আর গুনাহ কাছে আসবে না। এই শোনেন, ওষুধের অ্যাকশন আছে, কোরআনের অ্যাকশন যেরকম অ্যাকশন নাই। এই যুবক কথা কও না, কথা কও না কেন? শীতের অ্যাকশন আছে, গরমের অ্যাকশন আছে, আল্লাহর কোরআনের অ্যাকশন নাই, ওয়াজ মাহফিলের অ্যাকশন নাই, আলেমদের চোখে কি অ্যাকশন নাই? আমি বলবো একটা কথা বলবো, আজকে আলেমদের বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে, আছে কি নাই? এই শোনেন, এই বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, খতিবে বাঙ্গাল, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি ওনার নাম ভুলে গেছি, যে খতিব বাঙ্গাল, এই আল্লাহু আকবার, আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। অতএব আমি যেটা বলতেছি, সদস্য হুজুরের জামাই, সুবহানাল্লাহ, আরো জোরে কম ভাইরা আমার। তো ওনার কাছে আইসা এক নাস্তিক বলতেছে, এই তোমাদের কোরআন দিয়ে যে তোরা দেও এর মধ্যে পাওয়ার আছে? যেই মাত্র এই কথা বলছে, এই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওনাকে গালি দিয়ে দিয়েছে। যেই মাত্র গালি দিয়েছেন আর খেপে গেছে। এই খেপে গেছেন কেন? আমি আপনাকে ভালো কথা জিজ্ঞেস করলাম, আপনি মানে আপনি আমার গালি বললেন কেন? গালি দিলেন কেন? গালি দিলাম মানে আমি গালি দিচ্ছি আমাকে লাগছে? বলে হয়, তাহলে অ্যাকশন হয়েছে? বলে এই যে আমি গালি দিলাম তোমাকে যেমন লাগছে, অ্যাকশন লাগছে, কোরআনের কথারও অ্যাকশন আছে।
আরো আস্তে কর, আরো আস্তে কর। এগুলো কথা বুঝি কোনো ওজন নাই না, ওজন নাই না। জোরে সরে কর আল্লাহু আকবার, একসঙ্গে বলে লিল্লাহি তাকবীর। এই যুবক, আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকো, এই এক শাটটা তোমার কলিজায় লেগে যাবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে এবার আল্লাহর হাবিব কি বলতেছেন, আল্লাহর হাবিব হাতের মধ্যে কি আছে বলেন? জোরে কর কি ব্যাগ? এখন শপিং ব্যাগের মধ্যে কি আছে, এটা বাইর করবো না থুয়ে যাবো? আচ্ছা, থুয়ে যাবো কয়জন চান, আর বাইর করবো কয়জন চান? দেখি এই বাইর করার পক্ষে বেশি না থুয়ে যাওয়ার পক্ষে বেশি? দেখি দেখি হাত জাগান, যারা বাইর করার পক্ষে তার হাত জাগান। তাহলে চলে, কিন্তু আমি তো চাচ্ছিলাম যে আমার সময় আমার জানি না, যাই হোক আলহামদুলিল্লাহ। তারপর একজন মুরব্বীর মনে কষ্ট পেয়েছে, আল্লাহ যেন ওনাকে কবুল করেন, ওনার জবানের নূরটা যেন আমাকে দান করেন। তো ভাইরা আমার, এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করার কিছু নাই, আর কয়েকটা মিনিট আগায় যাবো। এইবার বক্সার থেকে ইনশাআল্লাহ কিছু বের করেই ছাড়ব। কথা বলেন ইনশাআল্লাহ? এবার বের করবো তো করবো। আমার আজকের আলোচনার বিষয় ছিল যে আমরা কি হব, গুণগত মানুষ। যেরকম কি হব, কথা বুঝেন নাই বলে গুণগত। এইবার এই গুণগত মানুষের গুণ দেখেন, বাহ্যিক এলেম, কিতাবের এলেম আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া গুণগত মানুষের এলেমের মধ্যে কত পার্থক্য। আমার শাইখে বড় হক, 2টা মিনিট সময় দেন, মন খারাপ করবেন না। আমি বলছি না যে আপনার মুসলমান চলে যান, আপনারা ফুরফুর আছেন, ফুরফুরাই থাকেন, আরো 5টা মানুষ নিয়ে আসেন। আর আপনারা যদি তশকিল করতে না পারেন, আমাকে ডাইকে আনেন, আমি বলবো ফুরফুরা যাও। তবলিগ করেন আপনি, আপনি পারেন আমাকে ডাক দিয়েন, আমি গাড়ি ভইরে তবলিগে দিয়ে দেবো। আপনি চরমনাই করেন, আমাকে ডাক দিয়েন, আমি সেখানে দেব। আমি আপনার সঙ্গে অদওয়াজি দুশ্মনী করি নাই, আল্লাহ করে নাই, নবীও করে নাই, আমিও করবো না। এ যা করবে ফাঁকে পড়বে, এরা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না। এরা সারাদিন গাঁটটি বাঁধতেই থাকবে, ওই গাঁটটি জাগা মতো যাবে না, যাবে না, যাবে না। তলে পড়বে মিয়া, তলে পড়বে। চরিত্র ভালো করেন। কোরআনে এসেছে চরিত্র ভালো করার জন্য, পীর মুরিদি চরিত্র ভালো করার জন্য। অনেকে খলিফা, অনেকে কই ওই যে উনি বেলায়েত পাইছে। এই বেলায়েতের অর্থ কি জানেন? এক কথা লেখে নেন এগুলো। আমি তো আলেম না, আমি তো মুফতি সাহেব না, লেখে নেন এগুলো। বেলায়েতের যত দরজা আছে সব একের পর এক আপনার অঙ্ক দিয়ে শেখা যাইতে পারবো। এই তৌফিক আল্লাহর উনি সহবতে পাইছেন। 1 নম্বরে বেলায়েতের গল্প শোনেন। বেলায়েত পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, বেলায়েত সাধারণ মূর্খ মানুষ পাইতে পারে। সুবহানাল্লাহ। যদি সে তার পীরের কাছে, যদি সে তার মুর্শিদের কাছে, যদি সে রুহানি উস্তাদের কাছে ঠিক মতো শিক্ষা দেয় আর চিকিৎসা নেয়, সে সেখান থেকেই আল্লাহওয়ালা হইতে পারে, ওলিদের সম্রাট হতে পারে। তা দিলের মধ্যে অহংকার রাখা যাবে, দিলের মধ্যে হিংসা রাখা যাবে। আমার শাইখ আল্লামা রসুল রাহমাতুল্লাহ আলাইহি এই বগুড়ার জমিনের কথা শোনেন। এই বগুড়ার জমিনে আল্লাহর ওলি আইছিলেন, এক ওয়াজ করেন। তো আল্লাহর ওলি তো জানেন তো 2টা চোখ নাই, উনি তো হাদিস ভালো জানেন, পড়েছেন, কিন্তু জানে না যে কোনো আলেম তার যদি চক্ষু নাই কিন্তু সে দিনের দায়ী। আল্লাহর হাবিবের হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে সে সর্বপ্রথম একটা জান্নাতের মালিক। আরো জোরে বলুন। ইবাদত করে নামাজ পড়ে নয়, শুধুমাত্র এই চোখ 2টা না থাকার কারণে। ভাইরা আমার, তো আলেম তো বাহাস শুরু করে দিয়েছে, অল্প সময় বলতে হবে, তো বাহাস শুরু করে দিয়েছে। এবং আল্লাহ হযরতজির কাছে বলছে, আই আপনি যে হক পীর, আপনি যে পীর হওয়ার যোগ্যতা রাখেন, তো এর প্রমাণ দিতে হবে। এই আমাদের শেরকলের মুজিবর চাচা ছিলেন, উনি তো হযরতজিকে অনেক বহন করেছেন। উনি বলেন, হযরতজি বলেন ঠিক আছে তোমার সাথে আমার বাহাস। সময় নির্ধারণ করা হলো, বাহাস করার জন্য যত কিতাব আদি ছিল, দলিল আদিল্লা ছিল, সব নিয়ে যখন আলেম সাহেব হাজিরি করেছে, আল্লাহর ওলিও বসে গেছে। সুবহানাল্লাহ। কিতাব আদি নামানোর পরে একটু ওই আল্লাহর ওলির ওই অন্ধ 2টা চোখের দিকে তাকাইছে। তাকানোর সাথে সাথে কিতাবের এলেমগুলো সব তার কলব থেকে আউট হয়ে গেছে। আরো আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার গণ, জোরে কর, লিল্লাহি তাকবীর। কিতাবের এলেম আউট। এরকম হয় না? ভাইরা আমার, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলিকে ডাক দিয়ে
কথা বলেছেন। হযরত আলেম সাহেব কি করলেন, আস্তে আস্তে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হযরত আমি আর বাহাস করব না, আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বললেন, আমার দিক থেকে নাই, আমার দিক থেকে। এখন ওনারা অনেক দামি মানুষ হইলেও এই নজর থেকে কিছু পাবেন, সাপ্লাই এখান থেকে হইতেছে। ভাই আমার খুব খেয়াল করে শোনেন, যেই মাত্র এতটুকুন কথা বলছেন, বলতে দেরি, সব ফয়সালা হয়ে গেলে এবার চলে যাবেন। এই প্রফেসর মুজিবুর চাচা, যাকে আপনারা বারবার দেখেছেন, ছিলেন বিরল তিতলি মোহনী কলেজের প্রফেসর, হযরতির খলিফাও। এইবার ডাকতে বলতেছেন, হযরত কোনদিনের তরে তো আপনি বাহাস করার জন্য কাউরে সঙ্গে এমন কন্ডিশন করেন না, আপনি কন্ডিশন করলেন কেমনে? আমার লাইন ক্লিয়ার হয়েছিল তাই জন্যে। কিছুই বুঝলেন না, কি বুঝেন? আমার লাইন ক্লিয়ার হয়েছিল এই জন্য বাহাস করতে বলছি। বলে হযরত আসলটা আমাকে ভালো করে বুঝায় বলেন। ওই বেটা ওই কিতাব দিয়ে আমার সঙ্গে বাহাস করবে, আর আমি মদিনার নবীর কাছ থেকে শুনে শুনে ওর বাহাজের জবাব দেব। আরো আস্তে কোন, আরো আস্তে কর মিয়া। এ মুসলমান, এক নাম মুসলমান, আব্দুল্লাহর নাম মুসলমান না, আব্দুর রহমানের নাম মুসলমান না। এটা যদি হইতো তাহলে আল্লাহ কোরআনে বলতেন না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো যদি বলতে হবে আল্লাহু আকবার। নবীর উম্মত হয়ে আল্লাহ নবীর উম্মত হওয়ার কথা কেন বললেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ মুসলমান হওয়ার কথা কেন বললেন? এই মুসলমান হওয়ার কথা যেই জন্য আল্লাহ বললেন, সেই কথাটাকে প্রকাশ করার জন্য বললাম, মানুষ হইতে হবে গুণগত মানুষ। আরো জোরে কন, আরো জোরে কন। এই একটা কথা যদি আপনাদের সামনে ব্যাখ্যা দিতে যাই, সারা রাত আপনারা বসে থাকবেন, যাবেন না। অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে বলবো, ও মুসলমান, একটা আল্লাহর বান্দাকে আপনাদের সামনে আনি, এবার বক্সা খুলবো ইনশাআল্লাহ। আল্লামা সাররে সাকতি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? এই মানুষ হইলে মানুষ, আবু জাহেল মানুষ না? কথা বলেন কেন? ওই মানুষের কোনো কাম আছে? কাম আছে? হায় 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 হায়। এই গত 2 দিন আগে এক প্রোগ্রাম, আমাদের শরীরপুরে প্রোগ্রাম, শাইখের প্রোগ্রাম ছিলাম, হযরত বয়ান করতেছিলেন। আল্লাহু আকবার। মানুষ তো মানুষই রে ভাই। একটা কথা শুনেন, ওই কতজন আবু জাহেলের বাড়িও দেখে, কতজন আল্লাহর হাবিবের বাড়িও দেখে। আল্লাহর হাবিবের বাড়ি চোখে দেখে এসেছি, আল্লাহর হাবিবের বাড়ি দেখে এসেছি। আল্লাহর হাবিবের বাড়ি এখন মানে ওই যে লাইব্রেরি বানায় রাখা হয়েছে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। এ বাড়িটার দিকে তাকাইলে, ওই যারা আশেক, এই বাড়িটার দিকে তাকাইলে ওই আশেকটা বাড়ির ভিতরে আল্লাহর হাবিবের প্রেমের গন্ধ খুঁজে। এটা 100 বার সম্ভব, 1000 বার সম্ভব। আমি আপনাদের এই জন্য বলবো, আমরা আশেক হতে রাজি আছি না? হে আশরাফ আছে যার বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যার পূর্ণ কর্মময়। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। পূর্ণময় জীবন যদি আপনার হয়, আপনার নেতৃত্ব চিরস্থায়ী হয়ে যাবে। পূর্ণময় জীবন যদি আপনার হয়, আপনার 4 কিয়ামত তক থাকবে। পূর্ণময় জীবন যদি আপনার হয়, আপনার বাড়ি দেখে মানুষরা কানবে, আগুন জ্বালাবে না। কারো বাড়ি তো ভাইয়েরা আমার কেউ দেখে চোখের পানি ফেলে। আল্লাহর হাবিবের এই বাড়িতে যাইয়া কত সে কদম দিয়ে হাঁটে না। আল্লাহর হাবিবের বাড়িতে কদম লাগাইতে গেলে আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি হবে, এই জন্য হামাগুড়ি দিয়ে হাঁটে যায়। কন্যা সুবহানাল্লাহ। আবার এরকম কোন রাষ্ট্রপতি ছিল রে মুসলমান, তাদের বাড়ির দিকে তাকায় মানুষ থুতো ফেলে, আবার আগুনও জ্বালায় দেয়। এই এত আস্তে এ ঠিক করেন, এই কথা মিথ্যা কইছি না? আমি ধরে দিছি আগুন। কতক্ষণ না
কতক্ষণ না কেন? এবার জোরে একসঙ্গে আল্লাহু আকবার বলতে রাজি আছেন? তাহলে ওয়াজ ছেড়ে দিয়ে চলে যাবো, আপনারা ওয়াজ করুন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি জানি আরো 2 ঘন্টা চলবে, কিন্তু আমি তো চালাবো না, আমি তো আপনাদেরই সন্তান। এই সিংরা আসলে চলে আসে, হুজুর হয়েছে, হুজুর হয়েছে, কতক্ষণ না কেন ভাই? আমরা আপনাদের গর্ব না, তবে আমরা আপনাদের সন্তান। আমরা চাই আপনারা আল্লাহওয়ালা হন। আল্লাহওয়ালা হলে একটা মানুষ দুনিয়া তো দামি হয়। আমি এই যে এখন বর্তমানে যারা নেতৃত্বে চাচ্ছে আমার বিএনপি ভাইয়েরা, আমি সব জায়গায় ওপেন বলেছি, আপনারা যান, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পেছনেও আছি, সামনেও আছি, ডাইনেও আছি, বামেও আছি। তবে আপনারা এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে চালাইলে আপনাদের নেতৃত্ব আসমান জমিন যতদিন ঠিক থাকবে আপনাদের নেতৃত্ব। এছাড়া বিগত দিনের দিকে তাকান, কথা কন না কেন? শক্তি তো শক্তি না। শক্তি যদি শক্তি হইতো, এ পাওয়ার যদি নিজস্ব গতিতে চলতো, তাহলে এদেশে যারা শক্তি নিয়ে গর্ব করেছিল তারা এদেশ ছেড়ে পালায় চলে যেত না। কথা কন না কেন? কথা কন না কেন? শক্তির মালিককে জোরে বলতে হবে। যার কণ্ঠ আছে, জবান আছে, হাত আছে, তার হাত আর জবানের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতেছি, জবান দিয়ে বলেন শক্তির আধার আর মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের বলবো, সে আল্লাহকে দিলে বসাইলে দুনিয়াও শান্তি, আখিরাত খাইয়াও শান্তি, ওইও শান্তি। হায় হায়, কত মানে আমি ওই ব্যঙ্গ করি না, শোনেন, এগুলো তো মেশাল দিতে হয়। কত আশা নিয়ে খাবার তৈরি করেছে, খাবে। কথা কন না কেন? কথা কন না কেন? খালি কি মন্ত্রী এসেছে, কত মানুষ খাবার খাবে, মোরা আজরাইল এসে গেছে। আজরাইল এরকম, এটাই স্বাভাবিক। তবে ভাই, আজরাইল আসার আগে দিনের মধ্যে আত্মার সাথে সত্তার পরিচয় দরকার আছে, নাইলে কিন্তু ওই জায়গা করো। আরে রিমান্ড তো কয়েকদিনের জন্য নিলেই তো আপনার অবস্থা খারাপ, কিন্তু খোদাই রিমান্ড যদি একবারে নেয়, বাঁচানোর কেউ আপনার আছে। কথা কন না কেন? আজকে যে কিতাব পড়লাম, আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি যদি আলোচনা করি, এখানে বসে বসে কানবেন, আরে কি করতেছি আর কি করা দরকার ছিল। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা আপনাদের সামনে বরাবর কথাটা খেয়াল করে শুনবেন। এই সাদে সাকতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া পাইলেন, বিবি পাইলেন, ছেলে পাইলেন, সম্পদ পাইলেন, রাজত্ব পাইলেন, কিন্তু এর মাঝে তার মাসুক আল্লাহ রাজত্বের মাঝে তার মাওলার পরিচয় নিয়ে সে পরিজার মধ্যে তার মাওলারে বসায় দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করলেন সাদে সাকতি রহমাতুল্লাহ আলাইহি। সম্পর্ক করে ভাইরা আমার শায়েখ আল্লামা রসুলপুরি বলতেন, বাবা, যে পাত্রে যা থাকে কাজ করলে তাই পড়ে। কথা কন না কেন? যে পাত্রে যা থাকে কাজ করলে তাই পড়ে। পানির পাত্র কাজ করলে পানি পড়বে, ঘিয়ের পাত্র কাজ করলে ঘি পড়বে। আর যেই দিলের মধ্যে আল্লাহর ভয়, ওই বান্দার কথা দ্বারা আল্লাহর ভয়ের বই প্রকাশ হয়। যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয়, ওই বান্দার হাত দ্বারা প্রকাশ হয়, সে আল্লাহকে ভয় করে। কথা বল না কেন? যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয়, সে স্ট্যান্ডারবাজি করতে পারে না, কারণ জানে স্ট্যান্ডারবাজি হাত দিয়ে করলে হাত সাক্ষী হবে, চামড়া সাক্ষী হবে, নখ সাক্ষী হবে, বাঁচার কোনো উপায় নাই। তাশহাদু আরজুলুহুম, তার দুইটা পা পর্যন্ত সাক্ষী হবে, বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন। কথা কন না কেন? পয়লা যেই মাত্র আল্লাহর ওলি দিলের মধ্যে আল্লাহর প্রেম জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার ভাই বারবার বায়তুল্লাহ জিয়ারত করেছে, আল্লাহ খলিলুর রহমান সাহেব, আল্লাহ তাকে যেন মাকাম দান করেন, বলেন আমিন। আপনারা বলেন নাই যে আপনি মক্কার এলাকা